নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব নভেম্বর মাসের শেষ 11 দিন অর্থাৎ 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই যে সময়টা, এই সময়টা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কি কি ঘটতে চলেছে, কি কি নেগেটিভিটি, কি কি পজিটিভিটি, এই সমস্ত কিছুই আমি আলোচনা করব বৃশ্চিক রাশি সাপেক্ষে স্পট ইমপ্লিমেন্টেশন ছক যেটা আমি ক্রিয়েট করেছি, সেই ছক দ্বারা আমি এখন লগ্নভাব দ্বারা প্রেডিকশন করব। এই প্রেডিকশনটি জাস্ট একটা আভাস মাত্র। এই প্রেডিকশনটি শুনলাম, আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকা, এবার এইগুলোই আমার জীবনে ঘটবে, বাস ভাগ্যে যা আছে সেটাই হবে, সুতরাং এইগুলো যখন বলা হচ্ছে, স্যার সুমন্ত জি চৌধুরী যখন বলছে, তখন এইগুলোই আমার ঘটবে, এবার আর কোনো কর্ম করার দরকার নেই, নিজের প্রচেষ্টার দরকার নেই। আর অন্যদিকে আমার যে নিজের একটা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আছে, তার দ্বারা জন্মছক ক্রিয়েট করে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করে যে প্রেডিকশন করিয়ে নেগেটিভিটি অফ করা, তার কোনো প্রয়োজন নেই। এই ধরনের যারা অসুস্থ মানসিকতার, অশিক্ষিত মানসিকতার, তারা আমার এই অনুষ্ঠানটি দেখবেন না, আমার চ্যানেলও কিন্তু তারা দেখবেন না। আমি তাদের জন্য নই, বারংবার ধরে বলে দিচ্ছি। পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন, তাহলে আমি যে প্রেডিকশনটা করছি এটা জাস্ট একটা পূর্বাভাস বা একটা আভাস দেয়া মাত্র। আমি অবশ্যই আমার প্রেডিকশনটি করাবো, আমার নেগেটিভিটি জানবো, জেনে সেইগুলোকে বাই হুক বাই ক্রুক প্রয়োজন হলে ঘটি বাটি বিক্রি করে হলেও আমি নেগেটিভিটিটাকে অফ করব, সেটাই তো করা উচিত। মূর্খ এবং মেন্টালি অশিক্ষিতরা বলে যে অ্যাস্ট্রোলজি কোনো সাবজেক্ট নয়। অ্যাস্ট্রোলজি কিন্তু একটা সাবজেক্ট। এখন প্রবলেম হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে 99.9% অ্যাস্ট্রোলজার চিটার, ব্লাফার, জোচ্চোর, মিথ্যেবাদী। এবার তার ফলে কি হয়ে যাচ্ছে, অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে ডিক্রিজ করে দিচ্ছে তারা। কিন্তু যারা সত্যি সত্যি বলবান, যারা সত্যি সত্যি সুপরিকল্পিত এবং একদম ডিসিপ্লিন মেনটেন করে যারা চলে, তারা অবশ্যই তাদের যে গ্রহের নেগেটিভিটিকে অফ করবেই। ইভেন কটা এক্সাম্পল চাই, ঘটি বাটি বিক্রি করে তারা নেগেটিভিটিটাকে অফ করা প্রয়োজন। তারপরে তো কর্ম করতেই হবে। শ্রীকৃষ্ণের সেই অমোঘ বাণী, প্রচুর বাণী রয়েছে, তার মধ্যে সৌকর্মুষা নিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণপি কৌনিস্বাদৌরিব্য সুচিত সৌভাংসার্বা। কর্ম করতে হবে না, কর্ম করতেই হবে, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। তাহলে সেই হরমোনাল নেগেটিভ ইনফ্লুয়েন্স যখন ক্রিয়েট হয়ে থাকে, সেটাকে ফাইন্ড আউট করে শর্ট আউট করতে হবে না। সুতরাং এটা একটা সার্বিক আলোচনা করছি। প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি যে আমি কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যেও লগ্ন ভাব কিন্তু আমি সেই বৃশ্চিকই দেখছি। ভেরি নাইস। সেখানে প্লুটো বসে রয়েছে। প্লুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি, প্লুটো কিন্তু ছাগনির কাজ করে। আমার জীবনে অনেকে আসবে, কাদেরকে আমি গ্রহণ করব, কাদেরকে আমি বর্জন করব, সেই ধারণাটাকে তৈরি করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেননা অনেকে আছে, আমারই অনেক স্টুডেন্ট, একটি বাচ্চা মেয়ে সেদিন বলছিল যে খারাপদের সাথে আমি মিশি না, শুধু ভালোদের সাথেই মিশি, তাই দুইজন বন্ধু। না, খারাপ ভালো সবার সাথে মিশতে হবে। অন্ধকার না জানলে কখনো আলোর যে কি প্রয়োজনীয়তা, আর আলোটা যে কতটা প্রয়োজন আমাদের জীবনে, আলোর উপকারিতা, আলোর এফেক্ট আমরা জানতে পারবো না শুধুই যদি আলোতে থাকতাম। তাহলে অন্ধকার আছে বলেই কিন্তু আলোটার কত মূল্য সেটা আমরা বুঝতে পারি। তাহলে মানুষকে জাজ করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা মানুষের সাথেই মিশবো। শুধুমাত্র রাজহাঁস হতে হবে, জলটুকু ফেলে দিয়ে দুধটুকু খাবো। এখন লগ্ন মানে কি? স্থাপত্যভিদ, মেরুদণ্ড, পরিকাঠামো। লগ্নের অধিপতি গ্রহকে যদি লক্ষ্য করা যায়, 1 2 3 4 5 6 7 8 9, 9 নম্বর ঘরে বুধের সাথে বসে আছে। আমি কিন্তু আগে থেকে কোনো প্রিপারেশন নিয়ে রাখিনি, এই একদম ক্যালকুলেশনটা করেছি স্পট ইমপ্লিমেন্টেশন ছক, এবং ডাইরেক্ট কিন্তু বলছি। এর মধ্যে কোনো স্ক্রিপ্টেড জায়গা নেই, এর মধ্যে আগে থেকে কোনো কিছু করে রাখা নেই। কিন্তু
কেউ যদি ভাবেন যে আগে থেকে কোনো কিছু তৈরি করে রাখা, তা নয়, আমি অন স্পটই সমস্ত কিছু বলি, কেননা যেহেতু এই সাবজেক্টটা নিয়ে আমি গবেষণা করি সেই জন্যই বলতে পারি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 9 নাম্বার ঘরে যখন 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বসে থাকে, ভেরি নাইস, কর্কটের ঘর, সেখানে বুধও বসে রয়েছে। তাহলে কি প্রথমেই যেটা বললাম, জাজমেন্টাল যে আমার আচরণটা, সেইটা পুরোটাই নির্ভর হয়ে যাচ্ছে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা। তাহলে যখন ওভারডোজ ইলিউশন, আবেগ, ইমোশন আমাদের মধ্যে চলে আসে, তখন আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না, তখন আমরা সঠিক মতন কাজ করতে পারি না, অনেক অপরচুনিটি পেলে সেইগুলোকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারি না। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। আর যখনই চন্দ্রের ঘরে বুধ এবং মঙ্গলের একত্রীকরণ হয়ে যাচ্ছে, তখন আমার বুদ্ধি যেটাকে বিশ্বাস করছে, আমার যুক্তি যেটাকে বিশ্বাস করছে, ব্রেনওয়ার্ক যেটাকে বিশ্বাস করছে, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেইটা কিন্তু করছে না। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আমার কর্ম, আমার ঊর্জার জায়গা, আর আমার যে বুদ্ধি, যুক্তি, ব্রেনওয়ার্ক, দুটো কিন্তু সমান্তরাল ভাবে এগিয়ে যাচ্ছে না। যদি এগিয়ে না যায়, তাহলে সঠিক মতন কোনো সিদ্ধান্ত আমি কখনো নিতে পারবো না। তার ফলে কর্মফলের জায়গাটা কিন্তু কি হয়ে যায়, ডিক্রিজ হয়ে যায়। সেকেন্ড হাউসের বৃহস্পতিকে যদি দেখা যায়, তাহলে কিন্তু 10 নাম্বার ঘরে বসে রয়েছে, অর্থনৈতিক জায়গা অত্যন্ত বলবান হয়ে রয়েছে। শুধু অর্থনৈতিক জায়গাটাই কিন্তু বলবান নয়, সেকেন্ড হাউস দ্বারা অর্থনৈতিক জায়গা, সঞ্চয়ের জায়গা, দৃষ্টিভঙ্গির জায়গা, মুখনিসৃত বাণীর জায়গা এবং কাছের মানুষদের সাথে আমার কেমন বন্ডিং থাকবে সেই জায়গাটাও লক্ষ্য করা যায়। এবার বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। তাহলে সেটাই হচ্ছে বৃহস্পতি। আর 10 নাম্বার ঘর মানে হচ্ছে ক্ষেত্রের ঘর। 1 6 10 কানেকশন, সার্ভিস ক্ষেত্র 1 7 10 কানেকশন, বিজনেস ক্ষেত্র 1 5 10 কানেকশন, সফলতার ক্ষেত্র 1 9 10 কানেকশন, উচ্চশিক্ষার ক্ষেত্র, সংযোগের ক্ষেত্র 1 4 10 কানেকশন, আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র, মাতৃভাব, জীবনের আনন্দ, আর আমি যে সফলতাটা চাইছি তার জন্য কতটুকু আমি উপযুক্ত হচ্ছি বা নিজেকে উপযুক্ত করে গড়ে তুলছি। তাহলে সেই জায়গায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে সেলফ কনফিডেন্স এবং নিজের যে শিক্ষাটা, সেই শিক্ষার দ্বারা সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, মা পাইয়ে দাও, মা পাইয়ে দাও, বাবা পাইয়ে দাও, বাবা পাইয়ে দাও, বা উপোস করছি বা ওই দাগা বেঁধে আসছি গাছের ডালে, করে কোনো লাভ নেই কিন্তু। আর সকাল থেকে সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি করলে কিন্তু হবে না, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। তবে 10 নাম্বার ঘরে বৃহস্পতির অবস্থান সার্বিক মতে যেটা লক্ষ্য করা যাচ্ছে, তাহলে ক্ষেত্রের জায়গাটা যখন পজিটিভ হয়ে যাচ্ছে রবির ঘরে, তাহলে যখন পজিটিভ হয়ে যাচ্ছে তখন একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, 1 থেকে 11 পর্যন্ত যে ভাব, 12 নম্বর ভাবকে আমরা ব্যয়ের স্থান বলি। সুতরাং 1 থেকে 11 নম্বর যে ভাব আমাদের যে 11টা দিককে রিপ্রেজেন্ট করছে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয়ে পড়বে আমাদের ইন্টারনাল যে নলেজটা রয়েছে, অভিজ্ঞতাটা রয়েছে, সেটাকে কি সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। 3 নাম্বার ঘরের শনি, 1 2 3 4 5 6, 3 নাম্বার ঘরের শনি কিন্তু 6 নাম্বার ঘরে বসে রয়েছে এবং সূর্যের সাথে বসে রয়েছে। গ্রহণদোষ সৃষ্টি হলো না কেন? তা শনি কিন্তু এখন উচ্চস্থ অবস্থায় রয়েছে, আমরা জানি বৃহস্পতির ট্রানজিটের জন্য। তাহলে উচ্চস্থ অবস্থা সৃষ্টি না হলেও কি হয়ে যাচ্ছে, শনি এবং সূর্যের একত্রীকরণের ফলে এই ঘরটা পাওয়ারলেস হয়ে যাচ্ছে এবং এই ঘরের মধ্যে যে কার্যকারিতার জায়গা, সেটা কিন্তু সঠিক মতন লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 3 নাম্বার আমার মানসিকতা, মনোভাবের জায়গাটা, বিশেষ করে কিন্তু আমার সার্ভিস ক্ষেত্র ফার্স্ট, আমার প্রাত্যহিক জীবন ধারণের ক্ষেত্র, আমার রোগের জায়গা, ঋণের জায়গা, শত্রুতার জায়গা, এইগুলো না, এই যে 11টা দিন যেমন চলছে চলতে দাও, মানে বাই ফোর্স বা ফোর্সফুলি দেখা যাচ্ছে এই জিনিসটা আমার চাই বলে আমি তখন আমার কোনো কর্ম করছি, সেটা না করে কখনো কখনো কিন্তু এটা যুদ্ধেরও নীতি, কখনো কখনো পিছনে আসতে হয়, কখনো কখনো না কয়েকটা দিন, কয়েকটা অবস্থানকে চলে যেতে দিতে হয়। কেননা মানসিকতা, মনোভাবের জায়গায় আমার উথাল পাথাল, ডিক্রিজ ইনক্রিজ যাই হোক না কেন, সেটা কিন্তু আমার 6 নাম্বার ঘর যেহেতু প্রাত্যহিক জীবনের জায়গা, সেই জায়গাটাকে আমি বেশি পরিমাণ যদি নাড়াচাড়া করি, তাহলে কিন্তু সেই জায়গাটা অনেক সময় ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে
এবার ফ্লাকচুয়েশন যখনই ক্রিয়েট করবে, তখন আমার অবস্থান যদি স্টেবল না থাকে, তাহলে কিন্তু তখন আমি প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারি, বা তখন হঠাৎ করে দেখা গেল ডিটোরিয়েট করে গেল। তাই জন্য যেমন চলতে দাও, তার কারণ সূর্য এবং শনির অবস্থান একত্রীকরণ। শনি উচ্চস্থ হওয়ার জন্য গ্রহণ দোষ হলো না, কিন্তু শনি এবং সূর্যের পাওয়ারটা থার্ড হাউস মানসিকতা মনোভাবের জায়গাটা এবং সিক্সথ হাউস, আমি যদি মানে আমার ব্যক্তিগত জীবন মানে প্রাত্যহিক জীবন ধারণ দেখি, প্রাত্যহিক জীবন ধারণের ক্ষেত্রে সেরকম কোনো রেজাল্ট দেবে না, নেগেটিভও দেবে না, পজিটিভও দেবে না। সুতরাং কোড়াকুড়ি করে কয়েকটুক দেখা গেল নেগেটিভ হয়ে গেল, তাহলে কিন্তু অকস্মাৎ আমি কি করবো এবার বুঝে উঠতে পারছি না, সেই সিচুয়েশন ক্রিয়েট হবে। 4 নাম্বার ঘরে কিন্তু চন্দ্র বসে আছে, শনি উচ্চস্থ। তাহলে ডেফিনিট ভাবে আমি যেটা লক্ষ্য করতে পারছি, আমাদের যে ব্যক্তিগত জীবনে, সেই ব্যক্তিগত জীবনে কিন্তু মায়ের প্রভাব বড় মারাত্মক থাকবে। মায়ের প্রভাব মানে সবসময় যে মাকে নিচে থাকতে হবে নট নেসেসারি, আমার মা কতদিন আগে মারা গেছেন, সো হোয়াট, কিন্তু মাতৃ প্রভাবের জায়গাটা, মাতৃ শিক্ষার জায়গাটা, মাতৃ দৃষ্টিভঙ্গির জায়গাটা এবং সম্মানের জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ইম্পর্টেন্ট জায়গা যেটা শনি যেহেতু উচ্চস্থ অবস্থায় রয়েছে, চন্দ্রকে উচ্চস্থ করে দিচ্ছে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, ভীষণ পরিমাণে কিন্তু আমি ইমোশনাল ইলিউশন এবং যাকে বলা যেতে পারে ভীষণ সরলতার সাথে কিন্তু এই ব্যক্তিগত জীবনের সমস্ত সুখ দুঃখকে আমরা ভাগ করে নেব। এটা কিন্তু খারাপ নয়, এটা বেশ ভালো। সুতরাং সেখানে কোনো ইগো নেই, সেখানে কোনো মানে একজনের সাথে আরেকজনের বিদ্বেষ নেই, ঈর্ষা নেই। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সহজ সরল ভাবে আবেগের মধ্যে দিয়ে ব্যক্তিগত জীবনটাকে কিন্তু আমরা অতিবাহিত করব। এখন এমন অনেকে আছেন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা, তাদের মা আছেন, যদি কোনোভাবে আমি মাতৃ অসম্মান করি, মাতৃতুল্য কাউকে মাকে যদি অসম্মান করি, তাদের যে চাহিদা, অনেক সময় দেখা যায় যে তারা অনেক কিছু চায় কিন্তু আমার দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু পাশে থাকা মাকে বলা, মা তো স্রষ্টা, আমি সৃষ্টি, তাহলে সেই জায়গায় মাকে কখনো তুমি থাকতো, বা দেখা যাচ্ছে মা অসুস্থ মা দেখা যাচ্ছে একদম বিছানায় শয্যাশায়ী, যখন আমি তাকে সেবা করব, এটা হয়তো মনে হবে অলৌকিক কথা বলছি, তবুও বলছি, জন্ম জন্মান্তর আমি যদি ঈশ্বর পরমেশ্বর হ্যান ত্যান যাই কিছু করি, তার চাইতেও বেশি আশীর্বাদ পাওয়া যায়। সুতরাং এই জায়গায় কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। 5 নাম্বার ঘরের মঙ্গল, 5 নাম্বার ঘরের মঙ্গল কিন্তু চন্দ্রের ঘরে বসে আছে এবং চন্দ্র কিন্তু 4 নাম্বার ঘরে বসে আছে, উচ্চস্থ শনির সাথে বসেছিল। কিন্তু 5 নাম্বার ঘরের মঙ্গলকে যদি লক্ষ্য করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বুধও সেখানে বসে আছে, চন্দ্রের ঘর সমসপ্তমে কিন্তু সেই শনির ঘরকেই হিট করা হচ্ছে। তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই সময়টায় সফল হয়তো আমি হলাম না, কিন্তু সফল হওয়ার জন্য আমার দৃষ্টিভঙ্গিকে তৈরি করতে পারি, সফল হওয়ার জন্য আমি আমার রুটকে তৈরি করতে পারি, সফল হওয়ার জন্য যা যা প্রয়োজন নিজেকে তৈরি করতে পারি। অন্তত কয়েক লক্ষবার বলে ফেলেছি, আবারও বলছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সেই এবিলিটি গেইন করতে পারি, সেটাও কিন্তু সফল, পরবর্তীকালে সফল হব, আমি সফল হওয়ার জন্য উপযুক্ত হচ্ছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন একটা জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, মঙ্গল বুধ এবং চন্দ্রের যে ইম্প্যাক্ট রয়েছে, 5 নাম্বার ঘর দ্বারা আমরা সন্তান ক্ষেত্রকেও কিন্তু বুঝি। তাহলে 5 নাম্বার ঘর দ্বারা আমরা সন্তান ক্ষেত্রকে যখন বুঝছি, তখন সন্তানরা স্ক্যাটারলি মুভ করতে পারে, সন্তানরা কিন্তু না বুঝে কোনো অন্যায়, না বুঝে কোনো নেগেটিভ কাজ করতে পারে, অসংলগ্ন কাজ করতে পারে। তেমন বিশেষ করে কিন্তু 15 বছর থেকে 25 বছরের জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস রাখতে হবে তাদের পিতা মাতাদেরকে। আচ্ছা, 6 নাম্বার ঘর যদি দেখি, 1 2 3 4 5 6, 6 নাম্বার ঘর যদি দেখি, আমি আগেই যেটা বললাম যে 6 নাম্বার ঘরের যে ইম্প্যাক্টটা রয়েছে, সেই 6 নাম্বার ঘরের মধ্যে শনি এবং সূর্যের একত্রীকরণের যে প্রভাব, সেই প্রভাবের ফলে কি হবে না হবে এভরিথিং বললাম, কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রাখার প্রয়োজন, হার্ট রিলেটেড যাদের প্রবলেম রয়েছে,
খুব সাবধান কিন্তু হতে হবে। হার্ট রিলেটেড যাদের প্রবলেম বা দেখা যাচ্ছে কোনো রোগ রয়েছে, সেই রোগটাকে আমি লুকিয়ে রেখে দিয়েছি, ভেরি ভেরি কসাস এবং কনসাস, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এবং হার্ট রিলেটেড এবং হার্ট রিলেটেড প্রবলেম, এই জায়গাটা কিন্তু নেগেটিভ। নার্ভ রিলেটেড প্রবলেমের জায়গাটা ইনক্রিজ করতে পারে। আর দেখা যাচ্ছে আমি কোথাও ঋণ করেছি, কোনো মানুষের কাছে করিনি, কোনো অর্গানাইজেশনের কাছে করেছি, ব্যাংকে করেছি, হোয়াটএভার যেখানেই হোক, সেক্ষেত্রে কিন্তু আমি ঋণ পরিশোধ যদি না করতে পারি, এই সময় কিন্তু আমি বিপদগ্রস্ত হয়ে পড়তে পারি এই 11টা দিন। তাই জন্য ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। এই সময় কিন্তু ঋণ বৃদ্ধিও পেতে পারে, কেননা রাহুর দৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে, ঋণ বৃদ্ধিও পেতে পারে। খুব শক্তিশালী শত্রুতার সম্মুখীন হতে পারে এই লাস্ট 11 দিন। কিন্তু একদম বিলিভ মি, যদিও আমি এটা সার্বিক মতে আলোচনা করছি, তবুও বলছি শত্রুরা সেরকম ক্ষতি করতে পারবে না। কিন্তু প্রাত্যহিক জীবন ধারণের যে ইম্প্যাক্টটা রয়েছে, তার ফলে কি হবে, অনেক সময় আমি কি করব, কোন দিকে যাব, কি করব, আমি কোনো কিছু ভেবে পাচ্ছি না। আমি আমার মুখটা, আমার এগোনোটা, আমার চালচলনটা হ্যাপাজার্ডলি হয়ে যেতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, রাহুর কানেকশন যখন লক্ষ্য করা যাচ্ছে 1-6-10 কানেকশন, সার্ভিস ক্ষেত্রেও কেউ দেখা যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, গৃহ থেকে দূরবর্তী স্থানে যারা সার্ভিসের জন্য চেষ্টা করছো, ফ্রুটফুল রেজাল্ট পাবে। আমি পশ্চিমবঙ্গতেই রয়েছি বা আমি যেই রাজ্যতে রয়েছি, সেই রাজ্যেই আমার উন্নতি, সেটা কিন্তু সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু 7 নাম্বার ঘরটা খুব উচ্চস্থ হয়ে রয়েছে, 7 নাম্বার ঘরটা উচ্চস্থ হয়ে রয়েছে। এবার 7 নাম্বার ঘরটা উচ্চস্থ হওয়ার জন্য বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। কিন্তু 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহকে যদি দেখা যায় 1 2 3 4 5 6 7, 7 নাম্বার ঘরের যদি আমি অধিপতি গ্রহ শুক্র, সে কিন্তু 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং কেতু কানেকশন। সুতরাং আমি যেটা দেখতে পাচ্ছি, বৈবাহিক সমস্যা চলে আসতে পারে, বা এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা বিবাহ করছো, এই বিবাহটা কিন্তু লেন্দি প্রসেস নাও হতে পারে, 2-3 বছরেই থেমে যেতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। 8 নাম্বার ঘরটা যদি দেখা যায়, 8 নাম্বার ঘরটা কিন্তু বুধের ঘর। বুধ 8 নাম্বার ঘরে অত্যন্ত শক্তিশালী মানা হয়, এবং সেই বুধ কিন্তু 9 নাম্বার ঘরে বসে রয়েছে এবং মঙ্গলের সাথে এবং চন্দ্রের ঘরে বসে রয়েছে। আমি আগেও বললাম, যেটা 8 নাম্বার ঘর মানে হচ্ছে মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। তাহলে আমার বুদ্ধিকে কিন্তু কন্ট্রোল করতে হবে, বুদ্ধিকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে হবে। আমার বুদ্ধিটা যদি নঙ্গর্থক হয়, আমি রেজাল্ট পাচ্ছি না, দেখা যাচ্ছে যেমন চলছি সেরকমই চলছি, আস্তে 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 লেন্দি প্রসেস কিন্তু সাইলেন্ট কিলার, ধীরে 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 তোমাকে ধ্বংসের দিকে নিয়ে চলে যাবে। আমরা না যারা আমরা যারা অকাট মূর্খ, এবং আমরা যারা অনেকে আছি যারা ইল্লিগাল কোনো কাজ করছি, অনেক সময় ভাবি কোনো সিসিটিভি ক্যামেরা নেই, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, কেউ তো দেখছে না ভাই, আমি আমার মতন চুরি করে যাচ্ছি, আমি আমার মতন ইল্লিগাল অ্যাক্টিভিটিস করে যাচ্ছি, আমি আমার মতন অবৈধ কাজ করে যাচ্ছি। সেটা কিন্তু যে কোনো একটা সম্পর্কও হতে পারে, সেটা প্রফেশনাল অ্যাক্টিভিটিস হতে পারে, সেটা আমার ব্যক্তিগত জীবনের স্খলন হতে পারে। কেউ তো দেখছে না, আমি আমার মতন করে যাচ্ছি। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, 8 নাম্বার ঘরের এই বুধের অবস্থান কি হয়, আমি ভাবছি আমি খুব বুদ্ধিমান, কিন্তু আস্তে 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 আমি ক্ষইতে শুরু করছি, আস্তে 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 আমরা ক্ষইতে শুরু করছি। ওই ঘুমের ট্যাবলেটের মতন আর কি। আমার কাছে একজন স্টুডেন্ট এসেছিল, তা প্রথমে তার ঘুম হতো না, একটা করে ট্যাবলেট খেত আর ঘুম পেত, দারুণ ঘুম হতো, কেননা তার তো জীবনে সফল হওয়ার ইচ্ছা নেই, তাই জন্য দৌড় কে পরিশ্রম করবে। ও বাবা, আমার কাছে এসছে কিন্তু, অথচ আমি কিন্তু 3 ঘন্টা মাত্র ঘুমাই এই বয়সে। সে কিন্তু ওরকম না, দারুণ আনন্দ। এবারে ওরকম করে চলছে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2-3 মাসের পরে মনে হলো যেন একটুখানি ঘুমটা কেমন যেন নড়চড় নড়চড় করছে। এটা কিন্তু ওই পটির ওষুধ যারা খায় সেম জিনিস, কিন্তু সেম। 2-3 দিন পরেই তখন 2টো করে ট্যাবলেট খেতে আরম্ভ করলো। আমার কাছে যখন সে আসতো তখন 5টা করে ট্যাবলেট খেত। আমি তার নাম, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সব বলে দিতে পারি। এবার
তবে তার একটা ট্যাবলেটের সেই যে নেশার মতন বা ঘুম সেইটা আসতো। বিলিভ মি, তাকে কলার ধরে প্রথমে ঠাঁটিয়ে থাপ্পড় মারলাম, সে আমার কাছে স্যারেন্ডার করেছিল, করে বললাম কাল থেকে যাই হোক, পরবর্তীকালে ওর মানে আমি তখন এই ফিলিংস গুলো আমার মধ্যে দারুণ ভাবে এসে গিয়েছিল। সে আমাকে প্রতিদিন জানাতো, স্যার মাথাটা কেমন টলটল করছে, মনে হচ্ছে যেন মারাত্মক ড্রিঙ্ক করে রয়েছে, স্যার জিভটা যেন ভেতরের দিকে টানছে, হ্যাঁ স্যার রাতের পর রাত জেগে রয়েছি, ঘুম হচ্ছে না, কিছু হচ্ছে না। তখন আমি তাকে বলেছিলাম জলটা একটু বেশি করে খাবি, আর যখন চোখটা বন্ধ করবি মনে করবি একদম আর কিচ্ছু দেখছিস না নর্মালি, আর বাদ বাকি যা এমনি কষ্ট হচ্ছে, মাথা টাল খাচ্ছে এই খাচ্ছে খেতে দে, কিন্তু ওষুধ তুই কোনো মতে খাবি না। এবং মিথ্যে কথা বলে লাভ নেই, কিছু কিছু ক্ষেত্রে আমি কিন্তু মানে প্রচন্ড মানে একদম পরে ডু অর ডাই সিচুয়েশনে চলে গিয়েছিলাম। ও এক সময় বলছে আমার জিভটা টানছে, আমি পারছি না, কেমন কষ্ট হচ্ছে, বুকের মধ্যে যন্ত্রণা হচ্ছে, একটা ট্যাবলেট খাই। আমি বলি একটা ট্যাবলেট খাইলে মাইরে তোকে ফুটাই দেবো। মানে মাঝে মাঝে এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করতেই হয়। ও একটা ট্যাবলেট কিছু খাইনি, তারপর কিন্তু 15-20 দিন পর থেকে আস্তে আস্তে সার্ভাইভ করতে শুরু করলো। এখন একদম টকবকে ছেলে, এখন সে মদ খাওয়াও ছেড়ে দিয়েছে, স্মোকিং বোধহয় একটা দুটো করে এরকম ধরনের, কিন্তু ওই ধরনের সমস্ত কিছু ছেড়ে দিয়েছে। একটা ব্যাপার হচ্ছে এটাই, কিন্তু আমি বোঝাতে চাইলাম কি, আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, এইবারে যদি আমি চলে আসি, আমি 10 নম্বর ঘর নিয়ে আগেই বললাম বৃহস্পতির অবস্থান, 11 নম্বর ঘর, 11 নম্বর ঘরটাও কিন্তু বুধের ঘর। তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি, আমি আগেই যেটা বললাম, যেমন চলছে চলতে দাও, নিজেকে শুধু তৈরি করে যাও। তার কারণ এই সময় আমি যদি কোনো ফল পেতে চাই, আচ্ছা আমি কি মানে আমরা সাধারণ মানুষ ভাই, আমাদের মধ্যে প্রতিনিয়ত স্ট্রাগল ফর এক্সিস্টেন্স চলছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি আমি এই কাজটা পেয়ে যাই, যদি আমি সুফল পেয়ে যাই, আমার অনেক টাকার প্রয়োজন, যদি একটা অপরচুনিটি পেয়ে যাই, এই সময় সেরকম আসবে না। কর্মফলের জায়গাটাও কিন্তু কি হয়ে যাচ্ছে, ব্লকড হয়ে যাচ্ছে না, যেমন চলছে সেরকম, যেরকম কর্মফল পাচ্ছ সেরকম কর্মফল পাবে। মানুষকে ভরকানো, মানুষকে মিথ্যে কথা তো আমি বলতে পারবো না যে দারুণ কর্মফল কোটি কোটি টাকা পাবে না। যেমন চলছে সেরকম চলতে দাও। কিন্তু একটা কথা মাথায় রাখবে, তোমার ব্যক্তিগত ছকের মধ্যে যদি নেগেটিভিটি অফ করা থাকে বা সেখানে প্ল্যানেটরি অবস্থান ভালো থাকে, তাহলে অবশ্যই তুমি কর্মফল ভালো পেতে পারো। কিন্তু এই সময় ভালো খারাপ কোনো কিছুই নয়, যেমন চলছে সেরকম ভাবে চলতে দাও। আমি আবার বললাম, একটাই শুধু নেগেটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের আমাদের যে অড সিচুয়েশন সেটাকে ওভারকাম করা। সেই ওভারকাম করতে গিয়ে আমরা অনেক সময় কিন্তু অসৎ হয়ে যেতে পারি। যখনই আমি 10,000, 15,000, 20,000, 30,000 ব্যক্তি বিশেষে ইনকাম করতাম, ব্যক্তি বিশেষে আমি একটা নর্মালি বলছি, হঠাৎ করে দেখা যাচ্ছে 50, 60, 70 ইনকাম করতে শুরু করলাম। তখন হঠাৎ করে মনে হলো 50, 60, 70 ইনকাম করছি, আমি কেন 1.5 লাখ ইনকাম করতে পারছি না? বা দেখা যাচ্ছে আমি 15, 20, 30,000 টাকা ইনকাম করতাম বা ইনকামই করতাম না, হঠাৎ করে দেখা গেল কোনো অপরচুনিটি আসার জন্য আমি মাসে 40,000, 50,000 টাকা ইনকাম করতে শুরু করছি। এবং তখন আমার লেজ গুজিয়ে গেল, 50,000 টাকা ইনকাম করতে শুরু করেছি, একটা বাইক নিয়ে নি, 0 ডাউন পেমেন্টের তো বাইক রয়েছে, ফারাক করে একটা বাইক নিয়ে নিলাম। হঠাৎ করে দেখা গেল আমি এমন অনেক কিছু নিলাম যেগুলো আমার প্রয়োজন ছিল না, সেগুলো আমার পতনের কারণ হয়ে যেতে পারে। এই জায়গাটা মারাত্মক মাথায় রাখার প্রয়োজন আছে। যেমন চলছে চলতে দাও, এবং বৈবাহিক সম্পর্ক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং যে সমস্ত বৃশ্চিক রাশির জাতকেরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, তারাও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। আর অবৈধ সম্পর্কে যারা লিপ্ত, তারা মনে রেখো জীবন বরবাদ হতে চললো বলে। আজকের মতন এইটুকুই, নমস্কার।